ধরো তোমাকে পরীক্ষায় দিয়েছে এই অঙ্কটা এইভাবে আছে, এর মান কত হবে। আরেকটি অঙ্ক দিয়েছে একই রকম অঙ্ক কিন্তু মাইনাস দেওয়া আছে, এর মান কত হবে। তোমরা স্বাভাবিক যা নিয়ম সেভাবে অঙ্কটা উত্তর করবে, কিন্তু কুইকলি কিভাবে অঙ্ক না করে শর্ট প্রসেসে তাড়াতাড়ি উত্তর মিলবে সেটা দেখাচ্ছি, তোমরা দেখে রাখো। ধরো এইভাবে যদি কোনো অঙ্কটা থাকে, অনুরূপ অঙ্কের মতো দেখো, যদি প্লাস আকারে এইভাবে অঙ্কটা থাকে, যদি দেখো যে পিকে এন ও এন প্লাস ওয়ান এরকম দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা সম্ভব হয়, তাহলে যদি প্লাস চিহ্ন থাকে এই রকম, তাহলে এর উত্তর হবে এন প্লাস ওয়ান। আর যদি মাইনাস আকারে থাকে তাহলে এর উত্তর হবে এন, যেখানে পি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে উপরের যে অঙ্কটা দিয়েছি তাহলে এর উত্তর কত হবে দেখো। যেহেতু 6 মান হচ্ছে 3 ইন্টু টু, অর্থাৎ এন এখানে হচ্ছে 2 এবং এন প্লাস ওয়ান হচ্ছে 3, সুতরাং এর উত্তর হয়ে যাবে এন প্লাস ওয়ান মানে 3, আর এর উত্তর হয়ে যাবে 2। সেটাই আমি এখানে দেখাচ্ছি, তোমরা তাহলে দেখে নাও। তাহলে কি সিদ্ধান্ত হলো না, এরকম ধরনের একই ধরনের অঙ্ক যদি একটা প্লাস আকারে আর একটা মাইনাস আকারে থাকে, তাহলে এখানে যেমন এই ক্ষেত্রে যেমন 6 মানে 3 ইন্টু টু যদি যোগ আকারে থাকে তাহলে বেশিটা অর্থাৎ এন প্লাস ওয়ান 3 উত্তর হবে, আর কমটা অর্থাৎ মাইনাস আকারে যেটা আছে সেটা 2 হবে। কারণ 6 মান হচ্ছে 3 ইন্টু টু, অর্থাৎ এন হচ্ছে 2, এন প্লাস ওয়ান হচ্ছে 3, সুতরাং প্লাস আকারে থাকলে বড়টা অর্থাৎ 3 হলো, আর মাইনাস আকারে থাকলে ছোটোটা অর্থাৎ 2 হলো। তাহলে তোমরা এরকম অনেক অঙ্ক নিজেরা ট্রাই করে দেখবে। ধরো এখানে যদি 56 থাকে, বা ধরো যদি 56 থাকে তাহলে এর ক্ষেত্রে কী হবে, 56 মানে কি 7 ইন্টু 8, তাহলে এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 8, আর এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 7। যদি 42 থাকে তার মানে 7 ইন্টু 6, তাহলে এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 7, এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 6। তাহলে এইভাবে তোমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে, খালি একটাই নিয়ম যে পর পর এরকম ক্রমানুসারে গুণফল আকারে করবে। 6 যেমন 3 ইন্টু টু, তাহলে 42 হলে 7 ইন্টু 6, 56 হলে 8 ইন্টু 7, এইটা মনে রাখবে এবং সেই অনুযায়ী এন এর মান আর এন প্লাস ওয়ান এইটা নির্ণয় করলেই এরকম ধরনের অঙ্কের উত্তরটা তোমরা না করেই করতে পারবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে।